আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর পরিবেশে একটা দ্বীনি মজলিসে, ইলমের মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, সালাত, সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আমাদের আজকের মজলিসের আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বর্জনীয় কর্ম, যেটা বর্জন করতে হয়, গুরুত্বপূর্ণ বর্জনীয় কর্ম, শিরকের পরেই সুদ। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রিবা বা সুদ। আমি এইটাই নির্ধারণ করেছি আমাদের মাঝে এই সুদের প্রচলনটা অধিক হওয়ার কারণে, সমাজে এটার এত বেশি প্রচলিত, আমার মনে হয় না আর দ্বিতীয় কোনো বিষয়ে এত বেশি মুসলিমদেরকে দিন থেকে, ইসলাম থেকে সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সুদ না খাওয়ার যে ফলাফলটা উল্লেখ করেছেন, সেটা হলো আমাদের সফলতা। আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হব ইমানদাররা যদি আমরা সুদ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা হারাম করে আরো আয়াত নাজিল করেছেন, আমরা একটার পর একটা দেখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো সুদ এত বড় একটা এত বড় একটা ঘোষণা আল্লাহর পক্ষ থেকে অন্য কোন পাপ সম্পর্কে এরকম করে বলা হয় নাই। সুদ সম্পর্কে যেটা বলা হয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, যদি কেউ জানার পরে আল্লাহর বিধান সুদ হারাম এটা জানার পরেও কেউ যদি সুদ কন্টিনিউ করে, চালিয়ে যেতে থাকে, খাওয়া বা দেওয়া, তবে আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ পরিহার করো, ছেড়ে দাও। জারু মা বাকিয়া মিনার রিবা, অবশিষ্ট সুদ, মানে যতক্ষণ পর্যন্ত খেয়েছো তো খেয়েছো, যখন আল্লাহর হুকুম নাজিল হয়ে গেল, সর্বশেষ আল্লাহর হুকুম হারাম করে নাজিল হয়ে গেল, তারপর থেকে আর কোনো সুদ খেও না, তোমরা ছেড়ে দাও, যার যা ছিল সব পরিত্যাগ করো, তোমরা যদি ইমানদার হয়ে থাকো। আল্লাহ এখানে শর্ত লাগাইছে, যদি ইমানদার হয়ে থাকো। এর চেয়ে বড় কিছু নাই, এর চেয়ে বড় কথা ইমানদারের জন্য আর হতে পারে না। আপনার পিতা যখন আপনাকে বলে, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তাহলে এই কাজটা আর করবি না, এর অর্থ কি? এর অর্থ হলো সন্তান তো অবশ্যই সে তার, কিন্তু গুরুত্ব বোঝাতে কথাটা বলা হয়। ঠিক আল্লাহ তাআলা ওই কথাই বলছেন যে, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদের বাকি অংশ ছেড়ে দাও, আর সুদ খেও না, যা হইছে আগে হইছে। আর যদি তোমরা তাওবা করো, বা ইন তুবতুম, যদি তোমরা তাওবা করে থাকো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমাদের যে মূল সম্পদ দিয়েছিলা তার বাড়তি তো সুদ, সেই বাড়তি সম্পদ না, বরং তোমাদের মূল সম্পদের যে মূল, যেটা ঋণ হিসেবে দিয়েছিলা, সেইটা ফেরত পাবা। এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা যে তোমরা সুদটা পরিহার করো। যদি তা না করে থাকো তাহলে আল্লাহ ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের
ঘোষণা শুনে নাও, অন্য কোনো পাপ সম্পর্কে, শিরক এবং কুফর বাদে আর কোনো পাপ সম্পর্কে আল্লাহ তাআলা এইভাবে এত কঠিন ভাষায় বলেছেন বলে আমরা জানতে পারিনি। এই সুদ সম্পর্কে যত কঠোরতা করেছেন। তো এর ভয়াবহতার পরবর্তীতে আরো চিত্র আছে, আমরা দেখব। তো সুদের এই জিনিসটা কি একটু বুঝে নেওয়া দরকার, তাই না? সুদ বিষয়টা কি, এর কঠোরতা তো বুঝলাম যে আল্লাহ তাআলা কঠোর ভাবে নিষেধ করেছেন। এমনকি যদি কেউ জানার পরেও ছেড়ে না দেয় তাহলে যুদ্ধের ঘোষণা আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেছেন, যুদ্ধের ঘোষণা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। তাহলে এত বড় মহাপাপ, সে বিষয়টা কি আমরা অল্প কথায় জেনে নিই। সহজ কথায় বললে সুদ হয় কয়েকভাবে। এক নম্বর হলো সুদ হয় হচ্ছে মেয়াদে, এখন যেটা অ্যাভেলেবল মানে ব্যাপক হারে, সেটা হলো মেয়াদি সুদ। মেয়াদি সুদটা হলো কাউকে ঋণ দেওয়া হলো একটা মেয়াদে, তারপরে বলা হলো যে এর পরে যখন পরিশোধ করতে যাবে তখন কি হবে, এই মেয়াদের পরে বাড়তি এত অর্থ হোক যাই হোক যে কোনো সম্পদ বাড়তি দিতে হবে। এই যে চুক্তি, এই যে অতিরিক্ত মেয়াদের জন্য বাড়তি সম্পদ অথবা টাকা অর্থ যায়নি, এইটা হলো মূলত সুদ। এই মেয়াদের বিনিময়ে যদি বাড়তি বিনিময় না থাকে, এই মেয়াদটা শুধু মেয়াদের জন্য বাড়তি অর্থ, এইটা হলো এক নম্বর সুদ। এটাকে বলে রিবা বিন নাসিয়া। রিবা বিন নাসিয়া বলে যে মেয়াদের বিনিময়ে সুদ, যেটা আমাদের সমাজে এখন হয়ে থাকে। কিস্তি বলেন, ব্যাংকের লোন বলেন, বা ব্যক্তিগত লোন বলেন, বা আমরা হাউস লোন বলেন, যা হয়ে থাকে এই লোনগুলি পুরোপুরি এই সুদ ভিত্তিক। এই রিবা বিন নাসিয়া, মেয়াদের ভিত্তিতে বাড়তি নেওয়া, মেয়াদের ভিত্তিতে বাড়তি নেওয়া। জিনিস একই আদায় করব, কিন্তু সেটা কি হবে, মেয়াদ বাড়বে তো আমাকে বেশি দিতে হবে, যা দিয়েছি আপনাকে তার চেয়ে বেশি দিবেন, ওই বাড়তিটুকু হলো সুদ। এক নম্বর। দুই নম্বর হলো রিবা বিল ফদল বলে, সেটা হলো যে একই দ্রব্য যদি দুইটা শর্ত, একটা হলো একই জাতীয় দ্রব্য আর একটা হলো বাকিতে। যেমন খেজুর দ্বারা খেজুর বিনিময়, খেজুর দ্বারা খেজুর বিনিময়, ভালো খেজুরের বিনিময়ে ধরেন ভালো খেজুর 1 কেজি, আর একটু কমা খেজুর আছে তো, একটা 1200 টাকা, একটা 1500 টাকা, 2000 টাকা কেজি আছে না, আর একটা আছে 400 টাকা কেজি। এই 400 টাকা কেজির খেজুরটা 4 কেজি হবে 2000 টাকায়। সে আর কি করলাম, এটা 4 কেজি দিলাম আর ওইটা 1 কেজি নিলাম, এটা সুদ। এটা সুদ। একই জাতীয় দ্রব্য, শর্ত কি, একই জাতীয় দ্রব্য, লবণ হতে পারে, গম হতে পারে, জব হতে পারে, খেজুর হতে পারে, পনির হতে পারে। হাদিসে 5টা বিষয় আছে, 5টা বিষয়ের বাইরেও যদি একই জাতীয় দ্রব্য হয়, ধান যেমন আমাদের, যদি আমরা ধানটা দিলাম 5 পণ, উদাহরণস্বরূপ 5 পণ দেওয়ার পরে আমরা যখন মেয়াদ দিয়ে দিছি 2 মাস, 6 মাস, 1 বছর পরে আমাকে যখন দিবে তখন দিবে 6 মণ, এটা মেয়াদ। আর একই ধান একই টাইমে দিবে, ধান একটা ভালো ধান আর একটা মোটা ধান আছে না, একটা মোটা চাল হয়, একটা চিকন চাউল হয়। তো স্বাভাবিকভাবে চিকন চাউলের দাম বেশি। তো আমরা দাম হিসাব করে এটার যে দাম কমাটার আর মোটাটার যে দাম, ঠিক আমরা পরিমাণ মতো দিলাম, যে ওটা 2 বস্তা হলে এটা হবে 4 বস্তা, কথার কথা। যদি এই আমার 2 বস্তার বিনিময়ে আপনি 4 বস্তা আমাকে দেন, এটা হবে সুদ। এরকম লবণ, যা যে কোনো খাদ্যদ্রব্য, যে কোনো খাদ্যদ্রব্য যদি একই জাতীয় হয়, সেটা যদি এইভাবে কম বেশি করে বিনিময় করা হয়, কম বেশি বিনিময়, হ্যাঁ, এর হালাল পথটা মানে হালাল উপায়, সেটা হলো ওই ধানটা আপনি, ওই খেজুরটা আপনি ভালো খেজুরটা বিক্রি করে দেন, টাকা হবে। সেই 2000 টাকা দিয়ে আপনি 4 কেজি ওই দুর্বল খেজুর বা কমা খেজুর কিনেন, এটা জায়েজ, টাকা হয়ে গেল, তখন আর খেজুর থাকলো না, টাকা হয়ে গেল। অথবা মানে কমা খেজুরটা 4 কেজি আপনি বিক্রি করে দেন, যে টাকা হলো 2000 টাকা, সেই টাকা দিয়ে আপনি 2000-এর এই ভালো খেজুর কিনে নেন, সেটা জায়েজ। একটু এই জন্য তো কাফেররা কোরআন কারিমে এই সুদ আর হচ্ছে ব্যবসা এইটাকে এক বানায় ফেলছে, আল্লাহ নিজেই বলছেন, সেটা আমি পরে আলোচনা আসছে ওটা।
এইটা হলো সুদের মৌলিক দিক, যা আমাদের সমাজে বহুল প্রচলিত। প্রথমটা হলো চাষাবাদ করেন যারা, তারে বেশি হয়। আর আমরা যেটা প্রথমে উল্লেখ করলাম, যেটা বললাম রিবা বিন নাসিয়া, হ্যাঁ, মেয়াদের বিনিময়ে সুদ, বাড়তি অর্থ, বাড়তি সম্পদ, যাই না, এইটা হলো অ্যাভেলেবল। আমাদের আসলে মুক্তি নাই। আমাদের দেশীয় সিস্টেম শুধু না, আন্তর্জাতিক সিস্টেম হলো এখনকার আন্তর্জাতিক অর্থনীতি মূলত নির্ভরশীল হলো সুদের উপরে। ব্যাংক ব্যবস্থাপনা বলেন, ওই যে ঋণ ব্যবস্থাপনা বলেন, আপনারা জানেন যে আমাদের বড় বড় সব কাজ করতে ঋণ নেওয়া হয়। বিশ্ব ব্যাংক ঋণ দেয়, ওয়ার্ল্ড ব্যাংক অথবা আইডিবি ঋণ দেয়। এরকম যারা ঋণ দাতা সংস্থা আছে, প্রত্যেকেই একটা নির্ধারিত হারে সুদের উপরে ঋণ দেয়। আমরা আমাদের দেশে যে সকল ঋণ নেওয়া হয়, পদ্মা সেতু সহ বড় বড় প্রকল্পে যে ঋণ নেওয়া হয়েছে, প্রত্যেকটাতে সুদের উপর ঋণ দিয়ে ওই সুদ সহ প্রতি বছর পরিশোধ করতে হয়। তার মানে কি, পুরো সিস্টেমটাই হচ্ছে আমাদের সুদের উপরে। আমাদের যে টাকার মান কম বেশি হয়, মূল্যস্ফীতি বলে এটা, কখনো কমে কখনো বাড়ে, বেশিরভাগ ক্ষেত্রে বাড়েই। টাকার মূল্য কমে আর মূল্যস্ফীতি বাড়ে। এটাও নির্ধারিত হয় আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেই ব্যাংক দ্বারা। ওই ব্যাংকেরও নির্ধারিত সুদের উপর, সুদের হারের ভিত্তিতে এই মূল্যস্ফীতি কমে বা বাড়ে। এইভাবে আমরা আষ্টে পৃষ্ঠে বেঁধে আছি সুদ দ্বারা, চারিপাশে। এই জন্য একটা হাদিস আছে রাসূলুল্লাহ, যে একটা সময় আসবে যখন সুদ খায় না এমন কেউ অবশিষ্ট থাকবে না, এমন কেউই থাকবে না যে সুদ খায় না। অর্থাৎ সব মানুষ সুদ খাবে। হ্যাঁ, যে খায় না সুদ, তার উপরও সুদের যে, ওটাকে মাটি বলা হয়েছে, যে সুদ খাবে না তার উপরে ধুলা এসে পড়বে। মানে সুদ খাবে না ঠিক আছে, কিন্তু সুদের যে কুফল, কম সর্বনিম্ন কুফলটাও তার উপরে কিছুটা হলেও যাবে। আমরা যেমন লেনদেন করি ব্যাংক বা অন্য ব্যবস্থাপনায়, আমাদের অনেকের স্যালারি হয় ব্যাংকে, তো কিছুদিন রেখে দিবেন, তারপরে ওখানে দেখবেন যে ওরা অ্যাড করে দিছে সুদ দিয়ে, বলে দিচ্ছে, আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছে যে আপনার এই টাকা, ধরেন কেউ টাকা রাখলো অ্যাকাউন্টে, টাকা তুললো না, স্যালারির টাকা 2 মাস 4 মাস তুললো না, একেবারে বছর শেষে আপনাকে মেসেজ দিয়ে জানাই দেবে এরপরে কত টাকা আপনাকে সুদ দেওয়া হয়েছে। সুদ কিন্তু আমি খাই না, কিন্তু আমার অ্যাকাউন্টে কিছু করার নেই। এটা কি ধুলা আমার গায়ে পড়লো কিনা সুদের? এইভাবে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আর এলোমেলো হওয়ার সুযোগ নাই, যা আছে 100তে 100 বাস্তবতা। আমরা কেউ এ থেকে মুক্ত নই। এ হলো সুদের অবস্থা। তো আমাদের সমাজে সুদের ব্যাপক ক্ষয়ক্ষতি। যে লোকটা আমরা দেখছি আপাতত বড়লোক হয়ে গেছে, মানে সচ্ছল হয়ে গেছে, আপনি ভিতরে ঢুকে দেখেন, তার কাজ হয় যে প্রথম কিস্তি নেয় সমিতি থেকে, তার প্রথম কাজ হয় কি, কিস্তি নেওয়ার পরে ওই কিস্তি পরিশোধ করা। সে একটা কাজ করেছে, ওই কিস্তি পরিশোধ করতে 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 কয়েক মাস দেওয়ার পরে আর সামর্থ্য নাই, হারায় গেছে, হয়তো কর্ম হারায় গেছে। আছে না অনেকের, কর্ম করতে করতে বন্ধ হয়ে যায়, তখন কি করে, তখন আবার আরেক সমিতিতে সুদ নেয়, নিয়ে ওই কিস্তি, আগের কিস্তি পরিশোধ করে। এভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেয়। আমরা কোনোভাবে এ থেকে মুক্তি, যারা মনে করে যে সুদ দেওয়ার মাধ্যমে আমরা বড়লোক হয়ে যাই বা আমরা সচ্ছল হয়ে যাই, এটা আল্লাহর কথার বিপরীত। আল্লাহর কথা কখনোই মিথ্যা না, 100%, 100%-এর বেশি থাকলে সেটা সত্য। আর আমরা যা দেখি তা ভুল, নিশ্চয়। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সুদকে ধ্বংস করেন, সাদাকাকে আল্লাহ বৃদ্ধি করেন। তাহলে সুদ ধ্বংস হবেই হবে। উলামায়ে কেরাম এখানে ব্যাখ্যায় বলছেন 2 ভাবে ধ্বংস হয়। এক হলো অনেকে যেভাবে ধ্বংস হয়, পরশুদিন, গতকালকে কিংবা পরশুদিন একটা পত্রিকা আসছে, প্রতিনিয়তই আসে এটা, কিন্তু আমি রিসেন্ট খবর বলছি, পরশুদিন বা গতকাল পড়ছি আমি, যে সুদের, রাজশাহীতে সে 4 মৃত্যুর খবর আপনারা পড়ছেন না? এই গতকালকের ঘটনা, 4 জন এক পরিবারে মারা গেছে। সে নিজে আবার খুন করেছে, হাজবেন্ড ওয়াইফকে খুন করেছে আর 2 ছেলে মেয়েকে খুন করেছে। বুঝছেন এর কারণ? সাংবাদিকদের পত্রিকার নিউজ, কারণ হলো দারিদ্রতা পড়ে, অভাবে পড়ে। আচ্ছা, আমাদের সমাজে কিস্তি নাই,
এরকম লেখা আসলে কত পার্সেন্ট আছে? কিস্তি নেয়নি কোনো ব্যাংক থেকে, কত পার্সেন্ট লোক আছে? 0.005%, তাই না? তার মানে আমাদের শতকরা হিসেবে নাই বললেই চলে, 100 জনে প্রায় 100 জনই সুদ দেয়, তাই না? বাস্তবতা এটা। আপনি দেখেন এখানে আমাদের দেশে এগুলো সমালোচনা চলে আসে, আসলে কিছু করার নাই, সমালোচনা দিনের স্বার্থেই সমালোচনা করি আর। হ্যাঁ, সেটা হলো যে আমাদের দেশে যারা এনজিওদেরকে নিয়ে আসছে সুদের ব্যবসায় আর কি, এনজিওদের বিশেষভাবে সমিতি যেটা কিস্তির মাধ্যমে সুদ দেয়, এদেরকে লোন দেয় আর কিস্তির মাধ্যমে লোন দিয়ে সুদ আদায় করে। এদেরকে যারা নিয়ে আসছে তাদের দুইটা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো সুদকে অ্যাভেলেবল প্রচার করার মাধ্যমে সুদকে মুসলমানদের কাছে হালাল বানিয়ে দেওয়া, যেন কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? যা অ্যাভেলেবল প্রতিটি ঘরেই ঘটে, প্রতিটি ঘরেই এই ব্যবস্থাপনা চালু আছে, সেটা আর হারাম থাকে না, হারাম মনে হয় না, অন্তরে আর হারাম মনে হয় না, কষ্ট লাগে না, ঘৃণাবোধ থাকে না। 1 নম্বর লাভ হলো সুদটাকে মানুষের মনে সহজলভ্য করে দেওয়া হয়েছে, হালাল করে দেওয়া হয়েছে। 2 নম্বর হলো এই সমিতি সুদ আবার ছেলেদের দিবে না, কোন ছেলে সদস্য সুদ এই সমিতি থেকে ঋণ পাবে না, সদস্যই হবে না। সদস্য হবে কে? মহিলা। লাভ তাহলে লাভে লাভ, খালি এক লাভ নাকি? 1 হলো সুদের লাভ, 2 হলো বইয়ের বেপরদা লাভ। কত হলো? 2 লাভ, কমপক্ষে 2 লাভ। আর যদি বউ যদি আর একটু সুন্দরী হয় তাহলে তো আর কথা নাই, বউটা হারাইছেন, আল্লাহ হেফাজত করুন। তাহলে এইভাবে সমিতিগুলি আমাদের সমাজে সুদকে সহজলভ্য করার মাধ্যমে আমাদের সুদের প্রতি যে ঘৃণা, সুদের প্রতি যে চরম মনে অপছন্দ থাকার কথা, সেটাকে দূর করে দিয়েছে। আর অপছন্দ নাই, মনে হয় যে এটা আর কি এমন জিনিস, সবাই খাচ্ছে। কিন্তু এটা আগুনের চেয়ে বেশি ভয় করার কথা, কারণ আগুন আপনার হাতে রাখলে কি হবে? পুড়ে যাবে, পড়বে। কিন্তু সুদ আপনার ইমানকে, এই অবস্থা হলে যদি সুদের কারণে আপনার কষ্ট না লাগে অন্তরে, সুদ দেন সুদ খান কোনো কষ্ট নাই, তাহলে বুঝতে হবে আপনার ইমানের সমস্যা আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে একটা জায়গায় বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'izatun মির রাব্বিহি ফাওতাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যারা সুদ খায় কিয়ামতের দিন তাদের অবস্থা বলছেন, যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, এমন ভাবে কিয়ামতের দিন দাঁড়াবে, যারা সুদ খায় তারা এমন ভাবে কিয়ামতের দিন দাঁড়াবে যে শয়তান যাদের স্পর্শের মাধ্যমে, আসরের মাধ্যমে পাগল করে দিয়েছে। অর্থাৎ জিনগ্রস্ত মানুষ দেখছেন আপনারা, জিনগ্রস্ত মানুষ যাদের নিজস্ব কোনো শক্তি থাকে না, তারা আচরণ করে কেমন? পাগলামির আচরণ করে, তাই না? অদ্ভুত আচরণ করে, পাগলামির আচরণ করে। ঠিক এই কথা আল্লাহ বলছেন, কিয়ামতের দিন তারা যেভাবে দাঁড়াবে জিনগ্রস্ত মানুষের মতো। শয়তান এখানে শয়তান জিন আর কি, শয়তান জিনগ্রস্ত মানুষের মতো দাঁড়াবে, উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো দাঁড়াবে। যখন উঠবে মাটি ফুড়ে, তখন তারা উঠবে পাগল অবস্থায়। তারপরে বললেন আল্লাহ তাআলা, এখানে আরো কিছু কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন, যে এর কারণ হিসেবে বলছেন যে এর কারণ বিআন্নাহুম ক্বালু, তারা বলে, এর কারণ তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা আর সুদ তো একই রকম, ব্যবসা তো সুদের মতোই, তাহলে আল্লাহ সুদ জায়েজ, অসুবিধা নাই, এই ব্যবসা জায়েজ, অসুবিধা নাই,
তাহলে সুদের সমস্যা কি? দুটা তো দেখতে একই রকম। আপনি একটু আগে বললাম না যে যদিও দুইটা প্রায় একই রকম, সামান্য, এটা কাফেরদের কথা যদিও বলেছেন, কিন্তু আমাদের বাস্তবে আজকে বিশ্বাস করেন, আমি একটা কলেজে জব করতাম একটা সময়। সেই কলেজে আমার এক সহকর্মী, উনি উচ্চশিক্ষিত মানুষ, এমবিএ করা কলেজের টিচার। তো উনি একদিন অর্থনীতি টিচার, অর্থনীতি নাকি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট টিচার, মানে তো তিনি বলছেন এই কথা, মানে তার সাথে আমার রীতিমতো এক প্রকার তর্ক হয়ে গেল। তিনি বলছেন যে সমস্যা কি, ব্যবসা তো একই রকমের, আমি আপনাকে, আপনি আমার কাছে মান নিলেন, বাড়তি লাভ আমি নিলাম, আপনাকে টাকা দিলাম, বাড়তি লাভ নিলাম, বিষয় তো একই, পার্থক্যটা কি? তো ওনাকে যতই বুঝাইলাম, এখানে মূল কথা যে আল্লাহ, পরের আয়াতে আল্লাহ উল্লেখ, মানে আল্লাহ এটার জবাব আল্লাহ নিজে দিয়েছে, আমার কথা নাই। আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, এইটাই কারণ, আর কোনো কারণ নেই। এইটা ব্যবসা আর ইয়ার মধ্যে পার্থক্য আল্লাহ করে দিয়েছেন, আমরা করছি না। আল্লাহ কি করেছেন? আল্লাহ ব্যবসাকে জায়েজ করেছেন, হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। এইটাই হচ্ছে সীমারেখা। আল্লাহ হালাল করেছেন তাই হালাল, আল্লাহ হারাম করেছেন তাই হারাম। আমাদের এখানে আর মুমিনের কোনো এক্সকিউজ নেই, কোন রকম কোনো এক্সকিউজ করা, কোন রকম ওজোর পেশ করার কোনো সুযোগ নেই ইমানদারের। বুঝে আসছে বিষয়টা? এরকম প্রত্যেকটা হুকুম মনে রাখবেন, প্রত্যেকটা হুকুমই তাই। আমি কারণ খুঁজতে যাব, কারণ খুঁজতে আমার ইতমিনান, আমার মনের চাওয়া একটু ভালো লাগতো যদি কারণটা জানতে পারতাম, কিন্তু কারণ খোঁজা ইমানদারের কাজ নয়। আল্লাহ বলেছেন তাই ইমান রাখি, শেষ। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এরপরের কথাটা খুবই কঠিন কথা, খুবই কঠিন কথা। যার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাউইদা মানে হচ্ছে উপদেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যার কাছে উপদেশ এসেছে, এরপরেও যদি কেউ বিরত না হয়, আল্লাহর হুকুম তো চলে আসছে আমাদের, তখন ছিল না, প্রথমে তো সুদ হারাম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে হারাম করেছেন, তার আগ পর্যন্ত কিন্তু এটা চলতো। বিদায় হজে হারাম হয়েছে সুদ, যে আমি জাহেলি যুগের সকল সুদকে নিশ্চিহ্ন করে দিলাম, রহিত করে দিলাম। সর্বপ্রথম রহিত করলাম আমার চাচা আব্বাসের সুদ, আব্বাসের যা সুদ আছে সব সুদকে আমি রহিত করে দিলাম, শুধু মূলধন পাবে। যার টাকা ঋণে দেওয়া আছে, সুদে দেওয়া আছে, যা জাস্ট যে টাকা দিয়েছিল সেই টাকা ব্যাক পাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন। তাহলে সেই সময় আয়াত এটা। তো আমাদের কাছে যেহেতু এসে গেছে আল্লাহর হুকুম, যেটা হালাল, ব্যবসা হালাল আর সুদ হারাম, সুতরাং সুদ যেহেতু হারাম হয়েছে, সুতরাং এর পরেও যে করবে, ফান্তাহা, যে থেমে গেছে, ফালাহু মা সালাফ, তার আগের যা করেছে মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহ আগের যা করেছেন মাফ। ও আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টি আল্লাহর কাছে নির্ধারিত হবে, আল্লাহর প্রতি থাকবে, আল্লাহ যা খুশি তাই করবেন, তবে আল্লাহ মাফ করবেন। আছে, হাদিসও আছে, আয়াতও আছে যে আল্লাহ মাফ করে দিবেন, এই যে আগে যা করেছে তা মাফ। আর ওয়ামান আদা, এর পরেও যে আবার করবে, আদা মানে পুনরায় করা, পুনরাবৃত্তি করা, এগেইন করা। তো এগেইন যারা করবে জানার পরেও, তাদের জন্য কি? তাদের জন্য উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। হুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ী হবে। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা সুদকে হারাম করে কি করলেন? হারাম করে দিয়ে বলে দিলেন যে আর খেও না। তারপরে বললেন যদি কেউ খায়, যদি খেও না পর্যন্ত থেকে যায়, তাহলে আগে তার যে মাল সে ফেরত পাবে, মূলধন ফেরত পাবে, সুদ বর্জন করতে হবে আর মূলধন ফেরত পাবে। কিন্তু যদি কেউ এর পরেও করে, জানার পরেও করে, এলেম আসার পরেও করে, হুকুম আসার পরেও করে, তার জন্য কি শাস্তি? ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, জাহান্নামে চিরস্থায়ী হবে। চিন্তা করেন, সুদকে এখানে সহজলভ্য করা। আমি একটু আগে বলেছি যে আমাদের মধ্যে এমন হয়েছে, এমন কোনো বাড়ি নাই যেখানে একজন সদস্য নাই, কোনো না কোনো এনজিওর, ব্র্যাক হোক বা অন্য যে কোনো এনজিও, এমন কোনো বাড়ি নাই যেখানে একজন সদস্য নাই মহিলা। তাহলে এত সহজলভ্য হয়েছে, এবং এটা নির্দ্বিধায় আমারে
প্রথম দিকে একটু লজ্জা করতো। ওই যে কথায় আছে যে নাক যদি একবার কাটে যায় গ্রামের বাহির দিয়ে, যে মানুষে কি কবে নাক কাটিছে, অন্যায় মানে উল্টাপাল্টা কাজ করে নাক কাটিছে, তাহলে লজ্জা লাগে, বাইর দিয়ে যায়। আর যখন 7 বার কাটে তখন যায় গ্রামের মাঝখান দিয়ে, মানে নির্লজ্জ বেহায়া হয়ে যায়, তখন আর লজ্জা লাগে না। আমাদের অবস্থা হয়েছে বইটা, হ্যাঁ আপনার কি কি বই, কিস্তি বই, কিস্তির বইটা এরকম হাতে করে একেবারে ঝোলাতে ঝোলাতে নিয়ে চলে যায়, যেন খুব ভালো একটা কাজ, ভালো একটা জিনিস। নাউজুবিল্লাহ। ইমানদার কিভাবে একটা, আল্লাহ কত বড় একটা হুকুম বলছি আপনাদের, যে আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, তারপরে আল্লাহ দিলেন জাহান্নামের ঘোষণা, তাই না? তারপরেও এইটা জানার পরেও দেখেন প্রকাশ্যে, একবারে প্রকাশ্যে চলে যাচ্ছে, কি সুন্দর দেখাতে দেখাতে যে আমি সমিতির হচ্ছে সদস্য, আমার সমিতির কিস্তিওয়ালা আসছে, কিস্তিওয়ালায় কিস্তি দিতে যেতে হচ্ছে ওপেন, এবং এটা নিয়ে তাদের কোনো, এটা যে হারাম এই বোধটুকু তাদের নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কঠিন অবস্থা আমাদের, আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন। তো এর আরেকটি বিষয় আছে যে সুদের যে শাস্তি, পাপ, সেই পাপের কয়েকটি কথা আমরা আলোচনা করতে চাই। প্রথম সুদের পাপের বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের সাথে জড়িত, সুদটা কত বড় পাপ চিন্তা করেন, শুধু খাওয়া দেনে আলা পাপই না, এর সাথে যারাই সংশ্লিষ্ট সকলের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। বুঝতে পারছেন? যারাই এর সাথে সম্পৃক্ত তাদেরকে আল্লাহ রাসূল লানত করেছেন। নাউজুবিল্লাহ। কত বড় জিনিস আমরা চিন্তাই করে পাই না, অথচ এটা আমাদের মাঝে কত সহজ। হ্যাঁ, ব্যাংক লোন, বাড়ি 2% লোন, সমস্যা কি? চাকরিজীবী, সরকারি চাকরিজীবী অথবা ইসলামী ব্যাংকে জব করে, ওরা তো বলেই দিচ্ছে 2% সুদ, 2% সুদ, বুঝেন কথা? আরে ভাই, সুদ তো 0.00001% সুদ, সুদই তো নাকি? সুদের 1% খেলেও যে গুনাহ হবে, বেশি খেলেও গুনার তো মাত্রা একই হবে, হবে না? 1% খেলে কি সুদের গুনাহ হবে না? সুদের গুনাহ বেশি খেলে হয়তো পাপের পরিমাণ বেশি হতে পারে, কিন্তু 1% খেলে তো সুদের শাস্তিগুলো তার উপর আপত্তি হবেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুদকে কি করবেন? ইয়ামহাকুল্লাহু রিবা, বলেছি আমরা, সুদকে ধ্বংস করবেন। ধ্বংস দুই ভাবে করবেন, এক হলো সম্পদ হারায় যাবে, যে উদাহরণটা দিলাম আপনাদের, এরকম আরো অনেক উদাহরণ আছে, যে বাড়ি ছেড়ে পালায় যায়, ভিটে মাটে বিক্রি করে দিয়ে পালায় যায়, সুদ এই কিস্তি পরিশোধ করতে না পেরে, কিস্তি আলাদা জ্বালায় উচ্ছেদ, শুধু তাই না, গলায় দড়ি দিয়ে মরে কিস্তি পরিশোধ করতে না পেরে। যার উদাহরণ দিলাম, আরো আছে ভুরি ভুরি, আপনি পত্রিকা একটু সার্চ দিয়ে দেখবেন ইন্টারনেটে, যে কি পরিমাণে সুদের কিস্তি দিতে না পারার কারণে আত্মহত্যার ঘটনা ঘটছে। এইগুলো একটা, সম্পদ ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর হলো, দেখেন যে সুদ খায়, 5 তলা বাড়ি করেছে সুদ, মানে সুদ নিয়ে, তারপরে বলেন যে ধ্বংস হয়ে গেল সম্পদে, আবার কেমন কথা? গিয়ে দেখবেন আমাদের জীবনে সম্পদ 2 ভাবে যায়, এক হলো চোখে দেখা সম্পদ, ব্যবসা ধূপ করে পড়ে গেল, ব্যবসা শেষ, উনি আর উঠতে পারলেন না, এটা একটা চোখে দেখা। চাকরি করতে করতে চাকরি ক্যান্সেল করে দিল, বাতিল করে দিল, হ্যাঁ, স্যাক করে দিল চাকরি থেকে, পরের দিন তুমি আর আসো না, বন্ধ, এটা দেখতে পাই। আর একটা দেখতে পাই কি, সম্পদ, ব্যাংক থেকে টাকা লুট, হারায় গেছে, ব্যাংকের টাকা কেউ একজন নিয়ে গেছে, অথবা রাস্তা দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন, টাকা নিয়ে গেছে, এভাবে একটা স্পষ্ট প্রকাশ্য যেমন সম্পদ হারায় যাওয়া। আরেকটা হলো, এটা খুব বেশি আমাদের জীবনে, ইমানদারদের জীবনে এটা খুব বেশি হয়, সেটা হলো সম্পদের বরকত নষ্ট হয়ে যায়। তো বরকত নষ্ট হয় কিভাবে? বরকত নষ্ট একটু ভালো করে শুনবেন, এটা আমাদের জীবনে খুব কাজে লাগে। বিভিন্ন ভাবে আল্লাহ বরকত তুলে নেয়, অনেকগুলি কারণ আছে, শুধু সুদ না, সুদ ছাড়া আরো অনেক কারণ আছে। বিশেষভাবে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করলে মানব জীবনের বরকত নষ্ট হয়ে যাবে। পিতামাতা, ভাই বোন, এদের সাথে সম্পর্ক নষ্ট করলে বরকত নষ্ট হয়ে যাবে, তার বরকত থাকবে না। তে আমি যেটা বলছিলাম বরকতের বিষয়ে, বরকতটা কিভাবে নষ্ট হয়, সেটা হলো আপনি দেখবেন যে ভালোই চলছে, চলতে চলতে হঠাৎ করে আপনার এমন একটা রোগ হলো, আপনি কল্পনাও করেন না যে সে একটা রোগ আপনার হতে পারে। হঠাৎ করে একটা রোগ ধরা পড়লো,
দেখেন যে আপনার ভিটে মাঠে শুদ্ধ বিক্রি করেও সেই রোগের চিকিৎসা করতে পারতেন না, মাঠে বসে মানে রাস্তায় বসে গেছেন, অর্থাৎ মানুষের কাছে চায় আপনার চিকিৎসা করার লাগছে, হয় না এরকম? এত দূর যাওয়ার দরকার নাই, আপনার না হয় আপনার পরিবারের, না হয় আপনার সন্তানের, দেখবেন যে এমন এমন বিপদ একটার পর একটা একটার পর একটা আসছে, যেখানে খালি টাকা ছাড়া আর কোনো উপায় নেই। বুঝতে পারছেন? অসুখের পর অসুখ হচ্ছে, আপনি ডাক্তারে টাকার পর টাকা দিচ্ছেন, ওষুধ কেনার পর ওষুধ কিনছেন, তা হাজার হাজার টাকা চলে যাচ্ছে। এগুলো বরকত নষ্ট হওয়া। তারপরে কামাই করছেন, মেলা টাকাই কামাই করে, 50,000, 60,000, 1 লাখ টাকা কামাই করে, কিন্তু মাস শেষে দেখেন কিছুই নেই, কিছুই নাই আপনার হাতে, বরং আপনি ঋণে পড়ে গেছেন। মাস শেষে টাকা তো নাই, 2-5 হাজার ঋণে পড়ে গেছেন। আরে এত টাকা কোথায় গেল? এইটাই হলো বরকত নষ্ট হওয়া। যাদেরকে আল্লাহ বরকত দেয়, অল্পের মধ্যে কেমনে কেমনে ম্যানেজ করে দেন আল্লাহ। অল্প টাকায় ইনকাম অল্প, বাট আল্লাহ ম্যানেজ করে দিচ্ছেন, মাস তোলার চারামে, তার কোনো ঋণ পিনে করতে হচ্ছে না, কারো কাছে ধার করতে হচ্ছে না। এটা আল্লাহ বরকত। এভাবেও আল্লাহ বরকত নষ্ট করার মাধ্যমে সম্পদ নষ্ট করে দিবেন, যেটা আমরা এমাত্র বলছি। আল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদকে ধ্বংস করবেন আর সাদাকাকে আল্লাহ বৃদ্ধি করবেন। এইভাবে বৃদ্ধিটা দেখি কিভাবে, যে টাকা দিলে তো চলে যায়, আবার বৃদ্ধি হয় কেমনে? টাকা দিলে হয়, কিন্তু হাদিস আছে, আপনি যখন কোনো ব্যক্তি দান করে, হালাল রিজিক থেকে দান করে, আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন, ডান হাতে গ্রহণ করেন, সেটা নেওয়ার পরে আল্লাহ সেটাকে ইয়ারবি, এই ইয়ারবি শব্দটা ব্যবহার করেছে, তিনি এটাকে বাড়াতে থাকেন, প্রতিপালন করতে থাকেন। যেমন ঘোড়া প্রতিপালন করে মানুষ বাচ্চা থেকে, ঠিক এইভাবে আল্লাহ আপনার সম্পদটা, একটা দানা হইতে পারে, একটা দেরহাম, সেটাকে আল্লাহ প্রতিপালন করতে করতে উহুদ পাহাড় সমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ আপনাকে, আপনার সাদাকাকে বৃদ্ধি করেন, আর সুদকে এই দুইভাবে ধ্বংস করেন। সরাসরি অর্থনৈতিক ধ্বংস দিয়ে হইতে পারে, আবার আপনার বরকত নষ্টের মাধ্যমে আপনার সম্পদ বের হয়ে যাবে। এভাবে আল্লাহ নষ্ট করবেন আপনার সুদকে। যারা সুদ খায়, সুদ দেয়, তাদের জীবনে এটা। আর একটা আমাদের প্র্যাকটিক্যাল আর কি, বাস্তবে আমরা দেখেছি, সেটা হলো সুদখোরের মৃত্যুটা হয় ভয়াবহ, ভয়াবহ। আমাদের ওখানে এক ভাই ছিল, ভাই বলতে পরিচিত আর কি, গ্রামের। তো তিনি মানুষের মাঝে এরকম টাকা লাগাতেন সুদে। তো তিনি মরলেন হঠাৎ করে, তো তার দেহটা, চেহারাটা এমন কালো হয়ে গেল। দুইটা ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখছি। আমার এক শিক্ষক ছিলেন, নাম বললে চিনবেন, মানে অনেকেই চিনবে আর কি, অনলাইনে যাবে তো, নাম বলবো না। তিনাকেও দেখছি এই অবস্থা, শুনছি তিনার সম্পর্কে, তিনাকে পরে আর দেখা হয়নি, কিন্তু আমি এই ব্যক্তির সম্পর্কেও শুনছি যে দুইজনেরই মরার পরে চেহারাটা এমন কালো হয়েছে, মানুষ ভয় পায় দেখলে, এরকম একটা অবস্থা, ভয়াবহ অবস্থা হয়। এটা আল্লাহ মাফ করুক, যাদের তাওবা করার সুযোগ হয় না তাদের জন্য এটা বেশি হয়, আর যাদের তাওবা করার সুযোগ হয়েছে, সেখান থেকে ফিরে আসছে, আল্লাহ তো তওবা বলছেন, ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমরা তওবা করলে তোমাদের সম্পদ তোমরা ফিরে পাবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আমরা তওবা করব। পরবর্তী যে বিষয়টি আছে, সুদের মানে ভয়াবহতা, সুদের অপরাধ কত বড়। আমরা জানি যে এখনো সমাজে কিছুটা নৈতিকতা বোধ আছে, যে আমাদের সমাজে অন্তত আছে, যে মাহারামের সাথে যদি কেউ জেনা বা বিয়ে করে, বিয়ে মতো হয় না, জেনা হয়, জেনা করে, সেটা আমরা অত্যন্ত সাধারণ জেনার চেয়ে অত্যন্ত ভয়াবহ জেনা বলে আমরা জানি, ঠিক না? মায়ের সাথে, বোনের সাথে বা জেনা করলে সেটা কত বড় অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমাটাই সুদখোরের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সুদ খায় আর কি, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহা, সুদের পাপের শাখা রয়েছে অনেক, সাবউন 70টি। কয়টা? সুদের পাপের শাখা রয়েছে 70টি স্তর, 70 স্তরের বড় বড় শাখা। এই যে বললাম আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এটা তো অনেক বড়, অনেক বড়। তার সবচেয়ে নিম্ন মানের, সবচেয়ে নিচে যেটা আছে, সে অপরাধ হলো তার কোন লোকের তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, সেটা সর্বনিম্ন পাপ সুদ করে। নাউযুবিল্লাহ মিন যালিক।
আমি মনে হয় বিষয়টা বোঝাতে পারিনি। একজন লোক তার মায়ের সাথে যদি ব্যভিচার করে, এটা কত বড় অপরাধ, কত বড় অপরাধ। সেই অপরাধে অপরাধী যে ব্যক্তি সুদ খায়, তার সর্বনিম্ন অপরাধ হলো এটা, সুদ করে সর্বনিম্ন অপরাধ আপন মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হাদিস, এটা ইবনে মাজাতে আছে 2274। তাহলে সুদের অপরাধটা জেনার চেয়েও ভয়াবহ, জেনা করার চেয়েও ভয়াবহ। কারণ সাধারণ জেনা কোনো মাহরামের সাথে মানুষ করে না, জেনা করে সাধারণত বাইরে অপরিচিত আননোন জায়গায়, তাই না? এটাও মহাপাপ, জেনাও মহাপাপ, কবিরা গুনাহ। কিন্তু সুদের মতো নয়, সুদের মতো নয়। সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল বলছেন, আমার বক্তব্য না। এই জন্য সুদটার ব্যাপারে, ভয়াবহতার ব্যাপারে আমাদের নিজেদের সতর্ক হইতে হবে। পাশাপাশি যাদেরকে দেখেন আশেপাশে, আমরা নিজেরা খাই না বা সমিতিতে সংযোগ আমাদের নাই, কিন্তু আশেপাশে যাদের আছে অন্তত জানায় দিবেন, দাওয়াত পৌঁছায় দিবেন যে ভাই এটা মহা অপরাধ, মহা অপরাধ। দুই চারটে কথা বলবেন, তাহলে আশা করা যায় তাদের মধ্যে যদি ঈমান থাকে, তাহলে ঈমান তাকে ফিরিয়ে দিবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অতঃপর আরেকটি হাদিসে এসছে যে জেনার ইয়েটা দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান। চিন্তা করেন, সুদের জেনে শুনে 1 দিরহাম সুদ খাওয়া, জেনে শুনে 1 দিরহাম সুদ খাওয়া। 1 দিরহাম তো রৌপ্য মুদ্রা, তো 1 দিরহাম সুদ খাওয়া কেমন অপরাধ দেখেন। 36 বার জেনা করার চেয়ে বেশি অপরাধ। আল্লাহ আমাদের হেফাজত করুন। চিন্তা করেন, 36 বার জেনা করার চেয়েও 1 দিরহাম সুদ খাওয়ার অপরাধটা, জেনে শুনে সুদ খাওয়ার অপরাধটা বেশি পাপের, অধিক কঠিন, অধিক ভয়াবহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। সর্বশেষে যে বিষয়টি, সেটি হলো সুদখোরের কিয়ামত। মানে আল্লাহ রসুলকে দেখানো হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মেরাজে গেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে যে এক ব্যক্তি একটা নদীর মধ্যে আছে। সেই নদীর মধ্যে, নদীর পানিটা হলো রক্তের মতো লাল, একেবারে রক্তের মতো লাল নদী। তার ইয়েতে উপকূলে, মানে তীরে 2 জন ফেরেশতা বসে আছে। তো ওই ব্যক্তি যখন খুব চেষ্টা করে তীরে উঠার চেষ্টা করছে, তীরে উঠে আসছে, আবার ওই 2 ফেরেশতার এক ফেরেশতা তারে ধরছে, আর আরেক ফেরেশতা তার মুখের মধ্যে পাথর ঢুকায় দিচ্ছে। আবার সে চলে যাচ্ছে, পাথর ঢুকায় দিয়ে তাকে তাড়াই দিচ্ছে, সে আবার চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে আবার সে ফিরে আসছে। এভাবে কন্টিনিউ চলতেছে। এটা হলো আইদার আলমে বারজাক, মানে কবর জীবনের অবস্থা, অথবা কিয়ামত দিবসে এই শাস্তি তারে দিতে পাওয়া লাগবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আরেকটি হাদিস ইমাম জাহাবি তার কিতাবুল কাবাইরে নিয়ে আসছে যে সুদখোরের পেটটা হবে কিয়ামতের দিবসে, পেটটা হবে ঘরের মতো, ঘরের সমান, বিল্ডিং এর সমান। সুদখোরের পেটটা হবে বিল্ডিং এর সমান। সে পেট নিয়ে যখন চলতে যাবে পড়ে যাবে। এত বড় পেট নিয়ে চলা যায় না, হুমড়ি খেয়ে পড়ে যাবে, বারবার পড়বে, বারবার উঠবে, জাহান্নামের দিকে তাকে তাড়ানো হবে। রাস্তায় ফেরাউনের দলবলের সাথে দেখা হবে। হাদিসটার সনদের অবস্থা আমি যাচাই করতে পারিনি, জাস্ট ওখানে আছে, উনি উল্লেখ করছে, তাই আমি বলছি। তারা তাকে মারিয়ে যাবে। পিঁপড়া যেমন আমরা পা দিয়ে মারা যাওয়ার সময় পিঁপড়া পায়ের নিচে পড়ে মারা যায়, ঠিক একইভাবে ফেরাউনের দলের পায়ে পিষ্ট হবে তারা, ব্যাপক ঘরের সমান পেট হবে। আরেকটি বর্ণনায় ওখানে নিয়ে আসছে যে পেট সাপ ভর্তি হবে। আল্লাহ অনেক শাস্তির কথা, হয়তো আরো শাস্তির কথা উল্লেখ আছে। মোটামুটি মুলাক্কাস হলো এই যে আমাদের সমাজে সুদের সিস্টেম, যে বহুল প্রচলিত সুদের সিস্টেম, সমিতি সিস্টেম, এনজিওর থেকে যে ঋণ প্রদান করা হয়, ঋণের বিপরীতে যে বাড়তি টাকা পরিশোধ করা হয় কিস্তির মাধ্যমে, সেটা হলো সুদের মধ্যে গণ্য। এই সুদটা আমাদের ব্যাপক ব্যাপক ক্ষতি করছে সমাজে, ব্যাপক। আমাদের বললাম একটু আগে, মহিলাদের ঘর থেকে বের করেছে। যে মহিলা কোনোদিন বাইরে বের হতো না পর্দা ছাড়া,
সেই মহিলা এখন ওই কিস্তি ম্যানেজার এসে যে যে জায়গায় যার বাড়িতে কেন্দ্র করেছে তার বাড়িতে বসে, আর পাড়া সব মহিলা ওই কিতাবটা হাতে করে নিয়ে ওই তার ম্যানেজারের কাছে গিয়ে কি সুন্দর ধর্ণা দেয় উপস্থিত। তাহলে 1 নম্বর নষ্ট হয়েছে পর্দা, মহিলাদের লজ্জা, মহিলাদের জেনার মাধ্যমে এটা প্রচুর পরিমাণে হয়েছে। যার লজ্জা নাই সে তো যা ইচ্ছে তাই করতে পারে। আল্লাহর রাসূলের হাদিসই আছে, তোমার যখন লজ্জা নাই তখন তুমি যা খুশি করতে পারো, মানে যা ইচ্ছা তাই করবা, এতে তোমার দ্বিধা লাগবে না, এই উদ্দেশ্য। যেটা হয়েছে আর একটি হয়েছে সবচেয়ে বড় লাভ, যে আমরা সুদের এমন অবস্থা হয়েছে, সুদ আর আমাদের কাছে হারাম নয়, যেন হালাল হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আমরা আর মনে করি না যেটা আমাদের জন্য পাপ। তো একটা মূলনীতি মনে রাখবেন, শুধু সুদ না, সকল পাপ, কোরআন সুন্নায় যেটা পাপ বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, নিষেধাজ্ঞা এসছে, কবিরা গুনাহ, সকল গুনাহকে, যে কোনো গুনাহকে যদি কোনো ব্যক্তি হালাল মনে করে তার ঈমান চলে যাবে। গুনাহকে হালাল জানলে ঈমান চলে যায়, কারণ গুনাহ তো হয় কোরআন না হয় হাদিস দ্বারা প্রমাণিত হয়। তাহলে কোরআনের আয়াত অস্বীকার করলে, যে ব্যক্তি সুদ খাওয়াকে হালাল মনে করে, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেন লা তাকুলুর রিবা, সুদ খেও না, এই আয়াতের অস্বীকারী হয় না? ও যদি মনে করে যেটা হালাল, সমস্যা কি মানে হালাল, যাতে সমস্যা নাই সেটা তো হালাল, সমস্যা যেখানে আছে সেটা কি হারাম অথবা মাকরু, নিষিদ্ধ, অপছন্দনীয়। যেখানে সমস্যা নাই সেটা হালাল। তাহলে যে আল্লাহর নির্দেশকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আল্লাহ নিষেধ করলেন, হারাম বললেন, আর আমার কাছে সমস্যা কি মানে সমস্যা নাই, আমার কাছে সমস্যা নাই, আল্লাহর কাছে সমস্যা আছে, আমি কি আল্লাহর বান্দা থাকতে পারবো? আমরা যদি বাপের কথা, বাপ আদেশ করলেন যে বাপ এটা খবরদার করো না, নিষেধ করলেন এই কাজটা করো না, আমরা করার পরে বলছি যে সমস্যা কি বাপ করলে, ওই বাপ কি আমারে আস্ত রাখবে? আমার সাথে কি বাপ, বলেন, আমি কি বাপের অনুগত সন্তান হতে পারছি? আমার আনুগত্য থেকে নামটা কেটে যাবে, আমি অবাধ্য সন্তানে পরিণত হব। ঠিক তদ্রূপ আল্লাহর অবাধ্য হয়ে যাবেন যদি হালাল জানেন। হ্যাঁ, যে কেউ যদি কোনো কারণে খান অথবা সুদ দেন, তাহলে তার পর্যায়টা সে যদি হালাল না জেনে, বুঝবেন, আপনি নিজেই বুঝবেন, আপনার ঈমান আপনাকে বুঝিয়ে দিবে। কিভাবে? আপনার অন্তরে কষ্ট লাগবে, ইস আল্লাহ এটা নিষেধ করেছেন, আমার তারপরেও করতে হচ্ছে, করে ফেলছি, আমি শয়তানের প্ররোচনায় হোক, লোভে হোক, যে কোনো ভাবে করে ফেলছি, তাহলে আপনার অন্তরে কষ্ট থাকবে। এই কষ্ট থাকলে আপনি বুঝবেন এটা আপনার ঈমান আছে, আর এইটা কর্মটা আপনার জন্য হারাম, পাপ হলো, বড় পাপ হলো, তাওবা করে আল্লাহ মাফ করবেন। বাট আপনার অন্তরে যদি এরকম মনে হয় যে না ঠিক আছে, সমস্যা নাই, এটা করলে কি সমস্যা, সবাই করছে, আমি করলে কি সমস্যা, যদি মনে হয় যে আমি করলে কি সমস্যা মানে সমস্যা নাই, তাহলে বুঝবেন যে আপনার অন্তরে ঈমান নাই, ঈমান শেষ। এটা জরুরি পয়েন্ট। এটা আমাদের যা করেছে আমাদের সমাজে, শেষ করে দেন, যা করেছে আমাদের সমাজে, সেটা 1 নম্বর করেছে হলো আমাদের মধ্যেকার পারস্পরিক দারিদ্রতা। তো বেড়েছেই, সমাজের দারিদ্রতা বেড়েছে, সমাজে এক শ্রেণী টাকাওয়ালারা টাকাওয়ালা হচ্ছে আরো, এটাকে বলে পুঁজিবাদ। যাদের পুঁজি বেশি আছে তারা এইটাকে সুদে খাটায় আরো অনেক পুঁজি করছে, বুঝতে পার না, অধিক পুঁজি বানাচ্ছে তারা, এটা পুঁজিবাদকে একেবারে প্রতিষ্ঠিত করছে হলো সুদ ব্যবস্থা। আমাদের যারা দরিদ্র তারা আরো দরিদ্র হচ্ছে দিন দিন, এটা পুঁজিবাদের কুফল, এই সুদের কুফল, কিস্তির মাধ্যমে আর পরিশোধ করতে পারলে কষ্ট হয়ে যায়। তৃতীয় বিষয়, সমাজে ভ্রাতৃত্ব নষ্ট হয়, সহমর্মিতা, ভ্রাতৃত্ব, তারপরে পারস্পরিক সুসম্পর্ক, এগুলো সব নষ্ট করে ফেলছে এই সুদ। কিভাবে? এটা তো একেবারে জুলুম। সুদটা কি জুলুম, যার কাছ থেকে নিচ্ছেন তার উপর জুলুম করে, সে তো বাধ্য হয়ে নিচ্ছে, অনেক মানুষই বাধ্য হয়ে নিচ্ছে, বা আপনি বাধ্য করছেন তাকে এই কাজটা করতে, তাহলে কি জুলুম হচ্ছে। আপনি যদি এর বিপরীতে তাকে সুদবিহীন লোন দিতেন, সুদবিহীন ঋণ দিতেন, লোন না, লোন বলে অনেক অন্য রকম নাই, মূলত লোন মানে ঋণ আর কি, কর্জে হাসানা দিতেন, তাহলে বিনিময় কি হতো? আপনার কিয়ামতের মাঠে আপনার শাফায়াত নসিব হতো। একটা হাদিস দেখলাম, কিয়ামতের মাঠে শাফায়াত নসিব হতো, আপনি আল্লাহ তাআলা আপনাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাতো। আপনি যদি মানুষকে ঋণ দিতেন তাহলে এই লাভটা আপনার হতো, আর পাশাপাশি যা ঋণ দেবেন পূর্ণ টাকাটা সাদাকার সওয়াব হবে।
যদি ঋণ দেন কাউকে, একটা হাদিসে এসেছে 18 গুণ সওয়াব হবে। দান 10 টাকা করলে যে দান সওয়াব হয়, আপনি 10 টাকা ধার দিলে 18 গুণ, মানে 180 টাকা দানের সওয়াব হয়। সুবহানাল্লাহ। কিন্তু এই সুদের মাধ্যমে এই যে উত্তম পন্থা পারস্পরিক সম্পর্ক তৈরি, এটা কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে। এটা চলে যাচ্ছে স্বার্থে। টাকা, বাড়তি টাকা দাও, টাকা পাবে, ঋণ পাবে, না হলে পাবে না, সম্পর্ক শেষ। বুঝতে পারলেন? সমাজ এভাবে অনৈক্য, পরস্পর হানাহানি, সম্পর্ক নষ্ট, বিচ্যুতি এগুলো তৈরি করছে। এই ফলে সামাজিক জীবনটা ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে। আমরা মানে বাধ্য হয়ে পড়ছি, একেবারে বাধ্য হয়ে পড়ছি এটার কাছে, অসহায় হয়ে যাচ্ছে দরিদ্ররা। এখান থেকে বের হতে হলে ওই একটাই বুদ্ধি, সেটা হলো পারস্পরিক যে কর্জে হাসানার সিস্টেম, এটা চালু করতে হবে। আমার মনে হয় আপনাদের এখানে যদি এরকম কোন আছে, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আছে, আমি খুশি হয়েছি অনেক। হ্যাঁ, সেটাই, সাধ্যরও অবশ্যই সাধ্যের মধ্যে হতে হবে। এই সিস্টেমটা আপনারা চালু রেখেছেন, আমি মানে আগেই শুনছি, আজকে আবারও শুনলাম, অনেক ভালো লাগলো আর কি। অনেক ভালো লাগে এই বিষয়টা, যে একটা মানুষ মেয়ের বিয়ে বেঁধেছে, খরচ করতে হবে সমাজ ঠেকাতে, তো তার অবস্থা নাই, তো চরম বিপদে পড়ে গেছে না, মেয়ের বিয়ে তো দিতেই হবে তারে। তো যখন দাঁড়ে দাঁড়ে যার কাছে মনে করে পাবো তার কাছে যায়, পাচ্ছে না, দিচ্ছে না, ওই যে দিচ্ছে না কেন, সুদ দাও তাহলে দেবো, নাহলে ফ্রি নাই, ফ্রি দেওয়া যাবে না। যখন এটা হচ্ছে, সুদে চলে যাচ্ছে, তখন কতটা অসহায় হচ্ছে লোকটা। এর বিপরীতে যদি আপনি তাকে কর্জে হাসানা দেন, তার সমস্যা উদ্ধার, আল্লাহ আপনার সমস্যা উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একেবারে জান্নাতের ঘোষণা, সহিহ মুসলিমের হাদিস, জান্নাতের ঘোষণা, যে আল্লাহ আমার কোনো সওয়াব নাই, তবে এতটুকু করেছি আমি, যে লোকদেরকে আমরা জিনিস দিতাম বাকিতে, অথবা ঋণ দিতাম, টাকা দিতাম, সেই টাকা যখন আদায় করতে পাঠাতাম, আমার আদায়কারীকে বলে দিতাম তোমরা সহজ করবে, খারাপ আচরণ করবে না, কঠিন করবে না, সহজ করবে, আর যারা পারবে না তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে দিতে হবে না বলে দিয়ে আসবে। আল্লাহ এই কাজটুকু করেছে আপনার জন্য। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার বান্দার জন্য সহজ করেছো, আমি তোমার জন্য সহজ করলাম, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো এইটা আমাদের সুদের পাশাপাশি এই জিনিসটা চালু করলেই কেবল সুদ দূর হবে সমাজ থেকে। এই একটা কাজই আমাদের সুদ দূর করার জন্য যথেষ্ট। আর পারস্পরিক যে বিষয়গুলি আছে আমরা সংশোধন করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুলাক্কাস কথা হলো সুদের ভয়াবহতার একেবারে এক কথাই, যে সুদের ভয়াবহতা প্রথম হলো আল্লাহ হারাম করেছেন, খাইতে নিষেধ করেছেন। দ্বিতীয় কথা হলো যে সুদ যে খায় তার জন্য কি করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এটা ভয়াবহ ব্যাপার, যুদ্ধের ঘোষণা। পরবর্তী বিষয় সেটা হলো আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে জায়েজ করেছেন। এইটা কাফেররা বলতো যে সমস্যা কি, দুইটার মাঝে পার্থক্য কি, কিন্তু আল্লাহ একটাকে হালাল করেছেন ব্যবসা, আর হারাম করেছেন সুদকে। এইটাই দলিল যে সুদ খাওয়া কোনো ইমানদারের কাজ নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ খায় এরপরে জানার পরেও, তার অবস্থা কি হবে? সে ব্যক্তি জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী হবে, জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী হবে। কিয়ামতের মাঠে উঠবে, কিভাবে উঠবে? শয়তানগ্রস্ত মানে জিনগ্রস্ত মানুষ যেমন পাগলামি করে, ঠিক পাগল অবস্থায় উঠবে কিয়ামতের দিবসে। আর আল্লাহ পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভয়াবহতার উল্লেখ করছে, 36 বার জেনা করার চেয়ে বেশি পাপ 1 দিরহাম সুদ খাওয়া, জেনে শুনি। আপন মায়ের সাথে ব্যভিচার করার চেয়েও বেশি ভয়াবহ, 70 ভাগের 1 ভাগ সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে ব্যভিচার করা। এরপরে যে সর্বশেষ বিষয়টি কি, আমরা তো দেখলাম যে বারজাখী জীবন বা কবরের জীবন, অথবা কিয়ামত দিবসে আল্লাহ তাআলা রক্তের নদী, বলতে পারি আমরা, রক্তের নদীতে অবস্থান করাবেন যতক্ষণ না আমাদের হিসাব নিকাশ শেষ হয়। সর্বশেষে 4 জন ব্যক্তি, এটা এত বড় অপরাধ, সুদের সাথে রিলেটেড 4 ব্যক্তিকে আল্লাহ রাসূল লানত করেছেন। লানত মানে আল্লাহর রহমত থেকে দূর হবে। তার এক ব্যক্তি হলো আকিলাহু, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাহু, আকিলুর রিবা, সুদ খায় যে সেই ব্যক্তিকে লানত করেছেন। ওয়া মুকিলাহু, যে সুদ দেয় তার জন্য। ওয়া কাতিবাহু, এবং যে লিখে, সুদ যে লিখে খাতায় সঞ্চয় করে রাখে ব্যাংকে বা সমিতি বা যা যেখানে দেয়, সেই ব্যক্তি লেখক। আর অশাহিদাইহি, 2 জন যে সাক্ষী থাকলো
ওই যে ম্যানেজার এসে আপনার দোকান ভিজিট করে গেল, যে আছে না, ম্যানেজার এসে দোকান ভিজিট করে, হ্যাঁ একে সুদ দেওয়া যাবে, ঋণ দেওয়া যাবে, ঘুরে গেল না, এই ম্যানেজার তো সাক্ষ্য দিল যায় ব্যাংকে যে না এই লোককে সুদ দেওয়া যায়। তার মানে কি, এই লোক, তার মানে যে দেয়, যে খায়, যে লেখে, আর দুই সাক্ষী, এই পাঁচটা লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, দূর করে দিয়েছেন আল্লাহর রহমত থেকে। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুন। তাহলে সুদের মোটামুটি ভয়াবহতা জানলাম। সমাজে সুদ দূর করব একমাত্র কর্জে হাসান, এই মাত্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। যারা বেঁচে আছি তারা যেন আমাদের আমৃত্যু, এবং শুধু আমরা না, আমাদের সন্তানাদি আল্লাহ তাআলা আল্লাহ দিয়েছেন যাদেরকে, আমাদের সন্তানাদির জীবদ্দশায় কিয়ামত পর্যন্ত একটা দল যেন আল্লাহ আমার সন্তান থেকে রাখে, যারা এই সুদের বিরোধিতা করবে এবং সুদ থেকে বেঁচে থাকবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেটুকু আলোচনা করেছি আল্লাহ, কতটুকু আপনার মনোপুত হয়েছে, কতটুকু উপকার হয়েছে জানি না, তবে এই আলোচনার বিনিময়ে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা দেন আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের উপস্থিত যারা আছি, তাদের ভাই, কারো বাবা, কারো মা, কারো স্ত্রী, কারো সন্তান, কারো স্বামী আল্লাহ মারা গেছে, তাদের কবরগুলিকে আপনি আলোকিত করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, তাদের জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। সুদ যেন কোনো অবস্থায় আমাদের ইনকামের মধ্যে, রিজিকের মধ্যে না ঢুকে আল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।